অ্যাপেলের পণ্য সরবরাহকারী সংস্থা ফক্সকনের চেন্নাই প্ল্যান্টে বিবাহিত হলেই নারীরা চাকরি পাবেন না, এমন প্রতিবেদন সংবাদ মাধ্যমে প্রকাশের পর ভারতের কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু সরকারকে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি তদন্তে অভিযোগ ওঠে, চেন্নাইয়ের কাছে ফক্সকন প্রধান ইন্ডিয়ান আইফোন প্ল্যান্টে বিবাহিত নারীদের চাকরি থেকে বাদ দিয়েছে। বিবাহিত নারীদের পারিবারিক দায়িত্ব অবিবাহিতা নারীদের তুলনায় বেশি। এই কারণ দেখিয়ে তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফেডারেল শ্রম মন্ত্রণালয় বলেছে, আইনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে পুরুষ ও নারী কর্মীদের নিয়োগের সময় কোনো বৈষম্য করা হবে না। এদিকে ফক্সকন একটি বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ফক্সকন বৈবাহিক অবস্থার ভিত্তিতে কর্মসংস্থানে বৈষম্যের অভিযোগকে জোরালোভাবে প্রত্যাখ্যান করে। ফক্সকন অ্যাপল আইফোনের বৃহত্তম সরবরাহকারী সংস্থা এবং 2017 সালে তামিলনাড়ুতে প্রথম কারখানা স্থাপন করেছিল, কিন্তু এরপর থেকে ভারতে আগ্রাসীভাবে তারা তাদের কার্যক্রম প্রসারিত করেছে। 2023 সালে কোম্পানিটি রাজ্যে আইফোন 15 অ্যাসেম্বলিং বা একত্রিত করা শুরু করে এবং এই বছরের শুরুতে ফক্সকন তামিলনাড়ুতে পিক্সেল আইফোন তৈরি করার জন্য গুগলের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। কোম্পানিটির মতে সাম্প্রতিক নিয়োগে 25% নারী বিবাহিত ছিলেন। তারা স্বীকার করেছে, নিয়োগকারী সংস্থাগুলোর পোস্ট করা 20টি চাকরির বিজ্ঞাপন 2022 সালে সরিয়ে নেওয়া হয়েছিল, কারণ তারা আমাদের শর্ত পূরণ করেনি। ফক্সকন আরও বলেছে, যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হই তখন আমরা কাজে নেমে পড়ি। এর মধ্যে সংশোধনমূলক পদক্ষেপ সহ নিয়োগকারী কোম্পানি বাতিল করার কাজও থাকে। 2023 সালের পর থেকে 2024 সালের মে পর্যন্ত সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে একটি জরিপ চালানো হয়। ওই জরিপে দেখা গিয়েছে, এই সময় ফক্সকনের কারখানার কাজে যাদের নেওয়া হয়েছিল তারা সকলেই অবিবাহিত নারী। অধিকার কর্মীরা বলেছেন, ভারতে চাকরিতে নিয়োগের পদ্ধতি সম্পর্কে করা প্রতিবেদনগুলো উদ্বেগজনক, কারণ হাজার হাজার মানুষ কর্মসংস্থানের সুযোগের জন্য কারখানাগুলোর দিকে তাকিয়ে থাকে। রয়টার্স জানিয়েছে, তারা এ বিষয়ে অসংখ্য কর্মচারী এবং ফক্সকন নিয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পারিবারিক দায়িত্ব, গর্ভাবস্থা এবং বেশিও অনুপস্থিতির কারণে ফক্সকন বিবাহিত নারীদের প্ল্যান্টে নিয়োগ দেননি। এটি প্রথমবার নয়, 2018 সালেও একটি ইউএস ভিত্তিক অধিকার গোষ্ঠী ফার্মটির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। অভিযোগে বলা হয়, চীনে ফক্সকনের কারখানায় অস্থায়ী কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ এবং কম বেতনে অ্যামাজনের জন্য পণ্য তৈরি করানো হচ্ছে। 2022 সালে চীনে ফক্সকনের আইফোন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছিল এবং দাবি করেছিল তাদের নির্দিষ্ট বকেয়া বেতন দেওয়া হয়নি।